তা আজ তুমি এখানে আমায় কেন নিয়ে এলে তপস্বী? কাল তো আমায় ছেড়ে চলে যাবে, তাই লাস্ট দিনটা সেলিব্রেট করতে বনমালা। ও, তাহলে তুমি ব্রেকআপও সেলিব্রেট করো? তা তো করবেই, আজ তোমার মুক্তির দিন। এরপরে ফ্রি ফ্রি ফ্রি। সায়নী, অবন্তী, স্বস্তিকাদের সঙ্গে স্বর্গ সুখ ভোগ করবে তুমি। সে যদি বলো তাহলে তো তুমিও মুক্তি পেলে, ঋতব্রতর সঙ্গে এবার জয়েন করতে পারবে। ঋতব্রত? ও সিম্পলি আমার বন্ধু, আর কিচ্ছু নয়। তাহলে সায়নী, অবন্তী ওরাও আমার সিম্পল বন্ধু, আর কিছু নয়। আমাদের এবারের গল্প রাজশ্রী মুখার্জির শেষ থেকে শুরু। তপস্বীর চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, বনমালা, দেবশ্রী মুখার্জি, সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে শেষ থেকে শুরু। তুমি তো জানো আমি একটু বেশি গ্রেগারিয়াস, মানে মানুষের সান্নিধ্য ভালোবাসি, সবার সঙ্গে মিশে যাই। এগুলো কোনো সিরিয়াস মেলামেশা নয়। ছেলেরা মেয়েদের সঙ্গে কখনো সিম্পল বন্ধুত্ব ভাবতেই পারে না, এটা জাস্ট হতেই পারে না। ও, তাহলে তো ঋতব্রত তোমায় এমনি বন্ধু হিসেবে ভাবতে পারে না, তাই না? ওর ব্যাপারটা আলাদা, তাই জন্যই তো ওর সঙ্গে আমি মিশি। হ্যাঁ, আমাকেও তো একদিন একটু আলাদা ভেবেছিলে, তাই তো মিশেছিলে। ভুল ভেবেছিলাম তুমি বোধহয় অন্য ছেলেদের মতো মেল শভিনিস্ট, পজেসিভ নও। সব ভুল ভেঙে গেছে আমার জীবনে, 2 বছর নষ্ট করে ফেললাম আমি। চলো, বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও বুঝেছো, নতুন করে জীবন শুরু করার জন্য এটা কোনো হিন্ড্রেন্স নয়। তুমি এখন মোটে 22। আচ্ছা তপস্বী, আমি তোমাকে আবার জিজ্ঞেস করছি, আমরা গত 6 মাসে অনেক ঝগড়া করেছি, তাহলে কেন আবার আজ এলাম এখানে ঝগড়া করতে? যত আমি অ্যামিকেবল সলিউশন চাইছি, তত তুমি ব্যাপারটাকে তেতো করে দিচ্ছ। ধরো তাই, আমি চাইছি যে আমাদের মধ্যে এমন ঝগড়া হোক আর সম্পর্কটা এমন তেতো হোক যাতে কালকের পর আমার আর তোমার কথা মনে না পড়ে। সে তো বটেই, তবে এমনিতেও সায়নী, অবন্তীদের কাছে পেলে তোমার আমার কথা খুব একটা মনে পড়ে না, আই এম শিওর। বনমালা, ওই দেখো আমাদের এই পুরনো ঝালমুড়িওয়ালা আসছে, না খেলে দুঃখ পাবে। চলো নি। তুমি নাও, আমি আর ওই পুরনো কাসন্দি ঘাঁটবো না। আমি আর তোমার সঙ্গে নেই, মাইন্ড ইট। জানো, আমি অন্য মেয়েদের সঙ্গে শপিং মল, মুভি যেখানেই যাই না কেন, এই পার্কে বসে ঝালমুড়ি কখনো খাইনি। উদ্ধার করেছ। আমি তো সস্তা ছিলাম, তাই সস্তার জিনিসের সঙ্গে আমার কথাটা তোমার বেশি মনে পড়ে। ওমা, না না, এই কি কথা বলছো? আরে বাঙালিদের ঝালমুড়িতে অন্য রকমের একটা ইমোশন জড়িয়ে থাকে, যা সবার সঙ্গে শেয়ার করা যায় না। দেখছি তুমি কোনোদিনই আমাকে বুঝতে পারোনি। তুমি জানো কতবার তোমার অপেক্ষায় এই পার্কে বসে একা একা আমি ঝালমুড়ি কিনে খেয়েছি? তুমি তখন সায়নী, অবন্তীদের নিয়ে ব্যস্ত ছিলে গো। কি মানে, সে তো তুমি যখন আমার সঙ্গে বেদম ঝগড়া করতে, তখন রাগের মাথায় আমি তারপর তো ক্ষমাও চাইতাম, বলো? হ্যাঁ হ্যাঁ, আমার ক্ষমা তো খুব সস্তা জিনিস, চাইলেই পাওয়া যায়। আচ্ছা, সামনের ওই কিয়স্কটা থেকে ক্যাপুচিনো খাবে? ওটা 1 কাপ 95 টাকা, সস্তা নয়। শোনো তপস্বী, তুমি বেকার চেষ্টা করছো, এখন আর কিছুতেই চিড়ে ভিজবে না। থুস, আমি ক্যাপুচিনোর মতো একটা এলিগেন্ট জিনিসের কথা বলছি, আর তুমি চিড়ের মতো সস্তা জিনিসের কথা বলে সব নেতিয়ে দিচ্ছ। আমি কিচ্ছু নেতাচ্ছি না গো, আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এটা জেনে কোথায় স্মার্টলি একটু মুভ অন করবে, তা না আবার আমাকে ডেকে নিয়ে সেখানে ফালতু যাচ্ছ। ব্যাস, আজকের দিনটা সহ্য করো, তারপরই দেখবে আমি হাউইয়ের মতো কোথায় মিলিয়ে গেলাম, আর কোনো সন্ধানই পাবে না। আবার যাতা বকছো, হাওয়ের মতো মিলিয়ে যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তোমাকে দেখতে পাবো না কেন? আমার আর তোমার সার্কেলে তো বেশ কয়েকজন কমন আছে, দেখা তো অনবরতই হবে, কিন্তু আমরা কেউ কারোর জন্য আর ফিল করব না। এটাই হচ্ছে স্মার্টনেস।
তা বটে। আধুনিক জীবনে কিভাবে মানুষ রাগ, ঝাল, অপমান, ভালোবাসা, যাবতীয় মানবিক আবেগগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে, সেটাই হলো স্মার্টনেস। ব্যাস, শুরু হলো বক্তৃতা। আমি তাহলে যাই? ও না না না, সরি সরি সরি, আমি তোমাকে বোর করলাম বলে ক্ষমা চাইছি। চলো না আমরা ক্যাপুচিনো খাই, সঙ্গে ডোনাট, প্লিজ, ফর দ্য লাস্ট টাইম। ঠিক আছে, তবে আমি ডোনাট খাবো না। এখানে হটডগটা না ভালো করে। অ্যাজ ইউ উইশ, হার হাইনেস। এই যে ভাই, 2টো হটডগ আর 2টো ক্যাপুচিনো দিন। তুমি বলে ডোনাট খাবে? এক যাত্রায় পৃথক ফল হলে কি করে হবে বলো? হ্যাঁ, বলো কি? 2 বছর ধরে এই খাওয়া দাওয়ার টেস্টের তফাতের জন্য আমরা কুকুর বেড়ালের মতন লড়াই করেছি, আর এখন শেষ দিন বলে এত স্যাক্রিফাইস? না না, এতটাও দরকার নেই। আর তুমি যে বললে আজ শেষবারের মতো আমরা এত ঝগড়া করব যাতে আমাদের আর কোনো দিন একে অপরকে মনে না পড়ে। করব করব, এখনো যে 2 ঘন্টা সময় বাকি আছে ডেটিং এর, না মানে সরি, মিটিং এর। তাহলে আমিই শুরু করি। দাদা, আমাকে ক্যাপুচিনো দেবেন না, কোল্ড ড্রিঙ্ক দিন। কিন্তু ম্যাডাম, ক্যাপুচিনো তো রেডি টু সার্ভ, ওটা তো আপনাকে নিতেই হবে। সেটা ওই ভদ্রলোকের প্রবলেম, আমি কোল্ড ড্রিঙ্কই খাবো। ঠিক আছে, আমি এক্সট্রা ক্যাপুচিনোটা খাচ্ছি। দাদা, আপনি ওনাকে কোল্ড ড্রিঙ্ক দিন। হায় হায়, এরকম দিন যদি আগে হতো তাহলে তো আমাদের এই ব্রেকআপের দিনটা দেখতেই হতো না। অ্যাডজাস্টমেন্ট কি শুধু একদিক থেকেই হয় ম্যাডাম? দেখো, অ্যাডজাস্টমেন্ট শুধু একদিক থেকেই আশা করা হয়, আর সেটা হলো মেয়েদের দিক থেকে। যাই হোক, চলো একটা মুভি দেখতে যাবে? আচ্ছা তপস্বী, একটা কথা বলো তো, যে প্রেমিকা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তার পেছনে এত টাকা খরচ করছো কেন? বরং টাকাটা সঙ্গে রাখো, এর পরের জনের বেলায় তোমার কাজে লেগে যাবে। আচ্ছা, তুমি এত শিওর হচ্ছ কিভাবে যে এরপর আমার জীবনে কেউ আসবে? আরে আমি তো বৈরাগীও হয়ে যেতে পারি। না না, তা তুমি কোনোদিনও হবে না। তোমার মতন ছেলে একটা না একটা মেয়ের প্রয়োজন হবেই। তা তুমি আমাকে এত চিনলে, বুঝলে, শুধু সম্পর্কটা টেকাতে পারলে না। খালি আমি চিনলে তো হবে না স্যার, তোমাকেও তো চিনতে হবে। কে বলেছে আমি তোমাকে চিনি না? তা কি চিনেছো শুনি? এই ধরো, আমি যদি এখন তোমায় বলি যে থাক, আমরা মুভি দেখতে যাব না, তাহলে তুমি আমার কিপটেমি নিয়ে একটা লম্বা চওড়া বক্তৃতা দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে খালি বক্তৃতাই শোনাই, আর তুমি আমাকে কোনো জবাব দাও না। আসলে মতলব করে তুমি আমায় মুভি নিয়ে যাবে না, ওই যে পয়সা খরচ হয়ে যাবে তো। দেখলে তো, আমার কিপটেমির ব্যাপারটা তোমার বক্তব্যে আসবেই। মুদ্রা কথা হলো, তুমি আমার নেগেটিভ দিকটাই চিনেছো। তা আমার মতন এমন মনুষ্যত্বহীন মানুষের সঙ্গে তোমার কথা বলার দরকারটা কি? হ্যাঁ শুনি। না না, আরো চিনি। তুমি আমাদের এই দেখা হওয়াটা যত সহজভাবে নিচ্ছ তা আসলে নয়। বাড়ি ফিরে রাতে বালিশ ভেজাবে, কিন্তু মুখে স্বীকার করবে না। মানেটা কি? হ্যাঁ, হোয়াট ননসেন্স। শেষে সেই আমাকে ম্যাদামারা প্রেমিকাই বানালে, এই জন্যই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। সেই জন্যই যদি তুমি আমাকে ছেড়ে দিতে, তাহলে কিছুতেই আজ আমার সঙ্গে এখানে দেখা করতে আসতে না। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আজ একটু বেশি সুন্দর করে সেজেছ। আচ্ছা, এই হলুদ স্কার্ট আর ঘাগরাটা কেন পরেছো বলো তো? আমি এই ড্রেসটা ভালোবাসি বলে? তোমার মতলবটা কি বলো তো? আজ আমি এত খ্যাচ খ্যাচ করছি, তাও তুমি এত পেশেন্স দেখাচ্ছ কেন বলো তো? এবার ঠিক করে বলো তো, তুমি আমার প্রশংসা করছো নাকি আমার ড্রেসটার প্রশংসা করছো? আমি কি এমনিতে সুন্দরী নই? তুমি যদি সুন্দরী না হতে, ঝগড়া করতে করতে 2 বছর পার করে দিতাম। আর এখনো তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা প্রথম বলেছো। এইবার পথে এসো। আসলে তুমি আবার ফুসলিয়ে ফাসলিয়ে আমার মন বদলাতে চাইছো। না না, একদম না। আমি এটাও জানি যে তুমি রাতে যতই বালিশ ভেজাও না কেন, দিনের বেলা মত বদলাবে না। আই মিন, ছেড়ে তো যাবেই। আচ্ছা চলো, এবার মুভি যাওয়া যাক।
কিন্তু তুমি ডিসাইড করো যে কোন মাল্টিপ্লেক্সে যাবে আর কি মুভি দেখবে। না, এসব তুমি ঠিক করো। আমি মাল্টিপ্লেক্সে সিনেমা খুব কমই দেখি, এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আমিও কি বিশেষ যাই নাকি? কেন? তুমি তো তোমার সেই সব মহিলা বন্ধুদের সঙ্গে প্রায় মাল্টিপ্লেক্সে হানা দাও। আচ্ছা, তুমি কি সায়নী, অবন্তী আর স্বস্তিকাদের কখনো চোখে দেখেছো? ওদের আমিই বানিয়েছিলাম তোমাকে টিজ করার জন্য। আমাকে যখন পাত্তা দিতে না, তখনকার জন্য ওদের আমদানি করতে হয়েছিল, মানে কল্পনায়। উফ, আমার তো মাথা কেমন গুলিয়ে যাচ্ছে। তোমার যে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমার বোঝার ক্ষমতা নেই। চলো তো, যে মলটা সামনে পাবো সেখানেই ঢুকে পড়বো। মলে ঢুকে যাব? ওখানে সিনেমা হল আছে নাকি? না থাকে না থাকবে, ঘুরে আইসক্রিম খেয়ে বেরিয়ে আসবো। এমনিতেও আমাদের মিটিং এর মেয়াদ আর 1.5 ঘন্টা, এর মধ্যে কোনো সিনেমা দেখা যাবেও না। সেই ঘুরে ফিরে আমরা আমাদের পুরনো মলেই এসে গেলাম। তাই হয়, পৃথিবীটা খুব ছোট। তাছাড়া ওল্ড ইজ গোল্ড। পুরনো গাড়ি, পুরনো ওয়াইন, পুরনো রিলেশন। আবার রিলেশনের কথা টানছো? আচ্ছা, টানবো না, চলো বোলিং অ্যালি খেলি। কি ব্যাপার, আজ স্নুকার ছেড়ে বোলিং অ্যালিতে আসতে চাইছো? এই দেখো, আদিত্য স্নুকার খেলছে। তাহলে আর কি, যাও আদিত্যর সঙ্গে খেলতে, আমি এখানে বসছি। আরে কি মুশকিল, আমি কি তাই বললাম নাকি? একদমই না। এই ফেয়ারওয়েল পার্টিটা শুধু তোমার আর আমার। আমি তো আদিত্যকে অ্যাভয়েড করার জন্যই বোলিং অ্যালি খেলতে চাইলাম। ওহ, আমি ভাবলাম বোলিং অ্যালি আমার ফেভারিট বলে তুমি খেলতে চাইছো। হ্যাঁ, তাও বটে। না, আমার পছন্দ কোনো দিন তোমার পছন্দের সঙ্গে মেলেনি। আজ তুমি আদিত্যকে অ্যাভয়েড করার জন্যই স্নুকার ছাড়ছো। সেটা খারাপ কি? তোমার সঙ্গে তো সময় কাটাতে চাইছি। এখন আর এসবের কি দরকার বলো তো? আগে তো ডেটিং এর মাঝে কোনো চেনা পরিচিতের সঙ্গে দেখা হয়ে গেলে আড্ডা মারতে শুরু করে দিতে। সরি, সত্যি মানুষ যখন কারোকে খুব বেশি নিজের ভাবে, তখন তাকে টেকেন ফর গ্রান্টেড ভাবতে শুরু করে। সরি বলে আর কোনো লাভ নেই। ভুল শোধরানোর এখন সব পথ বন্ধ। আই অ্যাম গন। হ্যাঁ, এরপরে তোমার জীবনে যে আসবে তার বেলায় সব শুধরে নিও। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি। মাটিতে একটা রুমাল পেতে দাও, বেশ 2 পয়সা রোজগারও হয়ে যাবে। সবাই তোমায় দেখতে শুরু করেছে। ওসব প্রেস্টিজ ফেস্টিজ নিয়ে আমি এখন আর মাথা ঘামাই না। শোনো, তোমার গান শুনেই আমি প্রথম তোমার প্রেমে পড়েছিলাম। তা বলে এই শপিং মলে গলা ফাটিয়ে গান গেও না। দেখো, আমার মতো শিল্পীদের অত স্থানকাল জ্ঞান থাকে না, তারা শুধু মুডের ওপর নির্ভরশীল। আর তারপর আর তো 8 ঘন্টা বাকি। এটা কি তোমার গান শুনেই কাটবে? এই না, চলো রেস্টুরেন্টে বসি। এখানে বড্ড ভিড়, ঠিক কথা বলার জায়গা নয়। আচ্ছা, তা যেতে যেতে মনে মনে লিস্ট করে নাও, কি কি বলবে আর কি কি করবে। এতটা সময় তো নষ্ট করে দিলে। না করলে ঝগড়া, না হলো প্রেম। ও, তাহলে তুমি প্রেমের আশা করেছিলে? তা আশা করিনি এমন নয়। ভেবেছিলাম তোমার মতন ভেজা নেতা ছেলে আমার মতো স্মার্ট মেয়েকে ধরে রাখার একটা চেষ্টা তো করবেই। ইস, তাহলে তো 2.5 ঘন্টা নষ্ট করে ফেললাম ভয়ে ভয়ে। আর 8 ঘন্টা ছাড়া যাবে না। ও, আমি বললাম বলে এখন আমাকে পটাতে আসছো? নিজের থেকে ইচ্ছে ছিল না তোমার? বললাম তো, ভয়ের চোটে ইচ্ছে শুকিয়ে গিয়েছিল। ও আচ্ছা, তাহলে তুমি আমাকে ভয়ও পাও? কই, এতদিন তো বুঝতে পারিনি। যেদিন আমাকে কালনা মন্দিরে বেড়াতে নিয়ে গিয়েছিলে সেদিন ঝগড়া করে ওখানে একা ছেড়ে চলে আসছিলে আমায়। বনমালা, আমি ভীষণ সরি গো। তোমার সঙ্গে যা যা খারাপ ব্যবহার করেছি তার জন্য এখন খুব খারাপ লাগে। আসলে মুশকিল কি জানো তো, দেখো, মানুষ যে বয়সে প্রেমে পড়ে সে বয়সে তো ম্যাচুরিটি থাকে না।
আর দেখো, একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। আসলে তুমি আমাকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়ে বোধহয় ভালোই করেছিলে। তাই তো বুঝলাম তোমাকে ছাড়া আমি কত অসহায়। তাই বুঝি? তাহলে এতক্ষণ দেখাচ্ছিলে কেন যে তোমার আমাকে আর দরকার নেই? তুমিও কি আমার চেয়ে কম ছিটকেল? সোজা করে যদি মিটমাট করতে চাইতাম তাহলে তুমি আমার সঙ্গে দেখাই করতে চাইতে না। ও, এই জন্যই এতক্ষণ ধরে কিভাবে নিজের ভুল শোধরানো যায় তার রিহার্সাল চলছিল আমার সামনে। এক্স্যাক্টলি। তাহলে এরপর কি আমাকে দেখাতে হবে যে কিভাবে আমি আমার ভুল শোধরাতে পারি? না, তার দরকার নেই। তুমি আমার যে পাগলি আছো সেই পাগলিই থাকো। এভাবেই আমি তোমাকে ভালোবেসেছিলাম। চলো এবার তাহলে আমাদের মিটিংয়ের ডেটিং এর সময়টা বাড়াই। শুনলেন রাজশ্রী মুখার্জির গল্প শেষ থেকে শুরু। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। তপস্বীর চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, বনমালা দেবশ্রী মুখার্জি, সূত্রধার দেবব্রত ব্যানার্জি, দোকানদার মনিরুল দেওয়ান, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, শব্দ পুনর্নির্মাণ গোপাল দাস, সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।